মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এই 50 সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো, বাইনারিতে প্রকাশ করার জন্য আমাদের সর্বপ্রথমে কত দিয়ে ভাগ দিতে হয়? 2 দিয়ে বা 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমাদের রুলস বা নিয়মটা কি? যখন বাইনারিতে প্রকাশ করব তখন 2 দিয়ে বা 2 দিয়ে ভাগ দিতে হবে। এবং ভাগফলে আমাদের এখানে দুইটি অংশ থাকবে, একটি থাকবে ভাগফল আর একটি থাকবে ভাগশেষ। ভাগফলের জায়গায় ভাগফল লিখব আর ভাগশেষের জায়গায় ভাগশেষ লিখব। এবার বলো মাই ডিয়ার স্টুডেন্ট, এই 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, 50কে কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে ভাগ দিব। 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে কতবার যাবে? 25.0। 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই ক্যালকুলেটর আসবে এরকম 25.0। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি 25.0 আসে তাহলে আমাদের ভাগফল লেখার নিয়ম হলো এই দশমিকের আগের যে অংশ, এই দশমিকের আগের যে অংশ সেটা আমরা লিখব ভাগফল। তাহলে আমাদের ভাগফল কত হবে এখান থেকে? 25। আর দশমিকের যে পরের অংশ যদি 0 থাকে তাহলে আমাদের ভাগশেষ হবে 0। এখানে 0 ব্যতীত যদি অন্য সংখ্যা থাকে, 1 থাকলে আমরা ভাগশেষ 1 লিখব, 2 থাকলে 1 লিখব, 3 থাকলে 1 লিখব, 4 থাকলে 1 লিখব, 6 থাকলে 1 লিখব, 7 থাকলে 1 লিখব, 8 থাকলে 1 লিখব, 9 থাকলে 1 লিখব। কিন্তু দশমিকের পরে যদি কোনো সংখ্যা না থাকে, জাস্ট 0 যদি থাকে তাহলে আমরা ভাগশেষ কত লিখব? 0 লিখব। তাহলে আমরা এখান থেকে কি পাই? ভাগফল পেলাম 25 এবং ভাগশেষ 0। তাহলে আমরা ভাগফলের জায়গায় লিখব কত? 25 এবং ভাগশেষের জায়গায় লিখব কত? 0। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার এই 25কে আবার এই 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই কত পাবো? ক্যালকুলেটর ইউজ করো। 25/2 যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে পাবো 12.5। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সূত্র কি জানি? দশমিকের আগের সংখ্যা হবে, এই দশমিকের আগের যে সংখ্যা আছে এই সংখ্যাকে আমরা কি লিখব? ভাগফল লিখব। তাহলে কত হবে ভাগফল? 12। এবং বলেছে কি দশমিকের পরের যে সংখ্যা আছে এই পরের সংখ্যা যদি 0 বাদে অন্য যে কোনো সংখ্যা যদি আসে তার পরিবর্তে আমরা ভাগশেষ কত লিখব? 1 লিখব। তাহলে আমরা এখান থেকে কি পাই? ভাগফল কত পেলাম? ভাগফল কত পেয়েছি? 12। এবং আমরা ভাগশেষ কত পেয়েছি? 1। তাহলে ভাগশেষে বরাবর 1 বসিয়ে দাও। দেখো কত মজার অঙ্ক। এবার আবার আমরা এই 12কে 2 দিয়ে ভাগ করব। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা 12কে 2 দিয়ে ভাগ করি তাহলে কতবার যাবে? 6। আর দশমিকের পর এখানে 0 আসবে বা খালি 6 যদি আসে, এখানে দশমিক নাও থাকতে পারে। যদি 6 থাকে তাহলে আমরা ভাগফল কত লিখব? যদি পূর্ণ সংখ্যা আসে, যদি দশমিকের পরে কোনো সংখ্যা না থাকে তাহলে ভাগফল লিখব 6 আর পরে লিখব কি? ভাগশেষ 0। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? ভাগফল 6 আর ভাগশেষ 0। আবার এই 6কে আবার 2 দিয়ে ভাগ করো। 6কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? ভাগফল কত পাবো? ভাগফল পাবো 3.0। ভাগফল কত? 3 আর ভাগশেষ কত লিখবো? 0। তাহলে ভাগফল আমরা কত পেয়েছি? 3। ভাগশেষ কত পেয়েছি? 0। আবার এই 3কে আবার আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো?
3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 3/2, তাহলে পাবো 1.5। তাহলে আমাদের ভাগফল কত হবে বলো তো? ভাগফল হবে 1, আর ভাগশেষ কত হবে? যেহেতু দশমিকের পরে শূন্য ব্যতীত অন্য সংখ্যা আছে, তাহলে আমরা ভাগশেষ কত লিখব? ভাগশেষে লিখব 1। তাহলে আমরা কি লিখতে পারি? ভাগফল 1, ভাগশেষ 1। আবার এই 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 1 কে যদি আমরা 2 দিয়ে কত ভাগ দিব? 0 ভাগ দিব, 0 ভাগ। 0 যদি ভাগ দিই তাহলে কত হবে? ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। তাহলে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? খুব মজার জিনিস, মানে গণিত যে এত সহজ তোমরা কল্পনা করতে পারবে না। আমরা কি করব? এই অঙ্কটা অনেকে ভাগ করতে করতে অনেক সময় লাগবে, কিন্তু আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি খুব সহজভাবে করতে পারবো। ক্যালকুলেটর ইউজ করার নিয়ম, আমরা যে ভাগফল পাবো বারবার, এই ভাগফলকে বারবার 2 দিয়ে ভাগ দেব। যদি দশমিকের আগের যে সংখ্যাটা পাবো সেটা লিখবো ভাগফল, আর দশমিকের পরে যে সংখ্যা আসবে মানে 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা আসলে তার পরিবর্তে লিখবো কত? 1 লিখবো। এটাই নিয়ম, আর কিছু না। এবার বলো উত্তর লেখার নিয়ম, আমরা এই শুধু ভাগশেষগুলো নিব, এই ভাগশেষগুলো নিব, আর অন্য কিছু নিব না। কি নিব? এই ভাগশেষ নিব। তাহলে সর্বশেষ ভাগশেষ কত আমাদের আছে? সর্বশেষ ভাগশেষ আমাদের 1, বা নিচের ভাগশেষ কত আছে আমাদের? 1। তারপরে কি আছে? 1, তারপরে 0 0 1 0। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখতে পারি? 50-এর বাইনারিতে প্রকাশ করলে আমরা কি পাবো? 1 1 0 0 1 0, বাইনারিতে প্রকাশ। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে অ্যান্সার লেখার নিয়ম কি? অ্যান্সার লেখার নিয়ম হলো শুধু আমরা ভাগশেষগুলো নিব, এই ভাগফল আমাদের প্রয়োজন নেই। আমাদের উত্তর লিখবো কি? শুধু ভাগশেষগুলো। আর ভাগশেষগুলো নিব সর্বশেষ ভাগশেষ থেকে আমরা মানে নিচে থেকে উপর দিকে উঠবো। তাহলে 1 লিখবো আগে, তারপরে কি আছে? 1 1, তারপরে কি আছে? 0, তারপরে কি আছে? 0, তারপরে কি আছে? 1, তারপরে কি আছে? 0। এটাই আমাদের অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এই বাইনারিতে প্রকাশ আমরা খুব সহজভাবে করতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।